এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি টাইগার হিলের উপরে, আর ওই যে দূরে সোনালি কালারের একটা জিনিস দেখতে পাচ্ছ, ওটা হলো কাঞ্চনজঙ্ঘা। আর এতটা ভিড়, আমি তো দেখে অবাক। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বংনাচের টুকি চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো এখন কিন্তু প্রচণ্ড শীত, আর এই শীতের মধ্যে সমস্ত জ্যাকেট ট্যাকেট পরে একদম রেডি হয়ে গেছি। এই যে দেখো, চারিদিকে শুধু তারারা মিটমিট করছে, মানে উপর দিকটায়, এটা যে নিচের দিকটায় সেটা কিন্তু পাহাড়ি বাড়ি ঘর, সেই বাড়ি ঘরের কিন্তু আলো। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই দিকটাকে সূর্য উঠবে ওই জন্য। আর আমরা এই সময় 3:30-র দিকে প্রায় মানে উঠে চলে গেছিলাম টাইগার হিলে, কারণ ওখান থেকে সানরাইজ দেখব বলে। বেশ সুন্দর ওয়েদার, আর নিচে যে সাদা সাদাগুলো দেখতে পাচ্ছ, পাহাড়ের সাথে মেঘও রয়েছে। মানে সেই আমরা মহালয়ে দেখেছি যে ঠাকুর, মানে দেবদেবীরা আর কি, যা মহালয় যেমন হয় আর কি, মেঘের উপরে ওরা নাচ গান যুদ্ধ যেরকম করতো আর কি, আমার মেঘটা দেখে কিন্তু সেরকমই মনে হচ্ছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখো, সূর্য প্রায় উঠবো ভাব, আর মেঘগুলো কেমনভাবে স্থায়ীভাবে আছে, দেখে খুব সুন্দর লাগছে। আর ওদিকে সাদা মতো দেখতে পাচ্ছ, যেন মানে নদী বয়ে গেছে, ওটা আদৌ নদী নয়, ওটা মেঘ, মানে পাহাড়ের একটু নিচ দিকটায় মেঘ ভর্তি। আর আমরা যেখানে বসে আছি ওখান থেকে এতটা মেঘ যাচ্ছে, মানে পুরো বোঝা যাচ্ছে যে মেঘ চলছে আর কি। আর এই যে সূর্য উঠলেই কিন্তু আমরা দেখতে পাবো টাইগার হিলের থেকে কাঞ্চনজঙ্ঘার সোনালি রূপ। আর দেখো, সবার হাতে ফোন, মানে ফোন ছাড়া কিন্তু আমরা কেউ কিছু উপভোগ করতে পারি না এই সময়, এই যুগে দাঁড়িয়ে। তো আমার তো কি ভাল লাগছে যে আমি এখান থেকে দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা। আর আমরা যে জায়গাটা বসে আছি, সেই জায়গাটা কিন্তু বেশ উঁচু, ওখানে একটা দেখার জায়গা মতো করা, উপরে ছাদ আছে। আর মানুষজন দেখো, শুধু দেখার জন্য, একটু যেই বলেছে যে কাঞ্চনজঙ্ঘার মুখ দেখা গেল, সেই সঙ্গে সঙ্গে কিন্তু মানুষ যে যার মতো দাঁড়িয়ে উঠেছে। আর এই যে সূর্য উঠছে, আর মেঘ তোমরা দেখেই বুঝতে পারছো কেমন। তো এত খারাপ কপাল যে দেখো, চারিদিকটা কিন্তু মেঘ এমনভাবে ছেয়ে গেছে। এত সময় আমরা মেঘটাকেই সুন্দর বলছিলাম, আর সেই মেঘ কিন্তু আমাদের পুরো ফাঁসিয়ে দিল। এই যে দেখতে পাচ্ছ, সূর্য মামাকেও দেখা যাচ্ছে, আর কাঞ্চনজঙ্ঘা তো দূরের কথা। মাঝে মধ্যে যখন সূর্য মামাকে দেখতে পেলাম, তখন সূর্য মামাটা এত বড় লাগছে, মনে হচ্ছে যেন সূর্যের কাছেই আমরা আছি। তবে সত্যি সূর্যের কাছেই আছি। আর এই যে দেখো, সকালের আলো ফুটতেই মানুষজন কিন্তু সব বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর এই যে আমরা আর কী করবো, চারিপাশে শুধু বাঁশ বন আর বাঁশ বন, বাঁশ ঠিক নয়, কঞ্চি বন, কারণ সবই সরু সরু কঞ্চি। আর এই যে শুধু বন জঙ্গল। তো এই যে দেখো, এইটুকু রাস্তা আসতে, আমরা যে হোটেলটা নিয়েছি সেখান থেকে আসতে কিন্তু আমাদের বেশিক্ষণ সময় লাগেনি। আর যাওয়ার সময় শুধু গাড়ি আর গাড়ি, গাড়িতে উঠলাম বটে, সবাই দেখো কেমন ঝিমাচ্ছে, কারণ ট্রাফিক জ্যাম, মানে ট্রাফিক জ্যাম ঠিক নয়, গাড়ির জ্যাম। মানে ওখানে পাহাড়ি এলাকা যেহেতু, ওই জন্য গাড়ি ক্রস করে কিন্তু আরেকটা গাড়ি যেতে পারে না। তো আমিও একটু মাথা নিচু করে বসেছিলাম, মানে ঘুম ঘুম ভাব সবারই আছে, 3:30-র সময় যেহেতু ওঠা, সেই জন্য কিন্তু সবারই ওই ভাবটা আছে। তো আমিও খানিকক্ষণ পরে উঠে দেখলাম সকলের ওই অবস্থা। আর এদিকে দেখো, শুধু পাইন বন আর পাইন বন, বেশ সুন্দর দেখতে লাগছে। আর দেখো, এখন কিন্তু পরিষ্কার হয়েছে। তো মেঘের মধ্যে দিয়ে এইভাবে যাওয়াটা কিন্তু বেশ দারুণ একটা ব্যাপার। আর আমরা শুধু কিন্তু পাক খাচ্ছি এক জায়গা থেকে, শুধু রাস্তাটা আলাদা, এদিক থেকে গেলে ওদিকে যাচ্ছি, মানে ঘুরঘুর করছি শুধু, মানে পাহাড়ি রাস্তায়। আর এখানে দেখো দার্জিলিং, মানে এটা প্রপার দার্জিলিং, মানে শহরের মধ্যে চলে এসেছি। আর শহরটা এত ঘিঞ্জি, আমরা সবসময় জানি শহর ঘিঞ্জি, কিন্তু দার্জিলিং শহরটাও যে এত ঘিঞ্জি সেটাও ভাবতে পারিনি। মানে অফবিট জায়গাগুলোই সত্যি ভালো ছিল। আর এই যে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এখানে এসে, মানে হোটেলে এসে আবার ব্রেকফাস্ট করলাম। তো ব্রেকফাস্টে আমি মোটামুটি ভাত নিয়েছিলাম, যে ঠান্ডা ভাত ছিল সেই ভাত, যাতে অসুবিধা না হয়। আর সবাই মোটামুটি লুচি খেয়েছিল, আটার লুচি।
তো তারপরে বেরিয়ে পড়লাম। আর এখানে জলের পাইপগুলো কিন্তু একবার দেখো, সব এক জায়গা থেকে নিয়ে গেছে, পাহাড়ি মনে হয় ওই ঝর্নার জল কিভাবে পাইপের দ্বারা মানে যে যার জায়গায় নিয়ে যাচ্ছে। আর কত পাইপ, প্রথমে ভাবছিলাম এর মধ্যে দিয়ে হয়তো কারেন্টের লাইন গেল, কিন্তু তারপরেও না। আর এই হচ্ছে দেখো, আমরা কিন্তু দাঁড়িয়ে আছি ট্রাফিক জ্যামে। তবে ওখান থেকে ড্রেস চেঞ্জ করে মোটামুটি এরপরে যত যাব তত কিন্তু অতটা ঠান্ডা নেই, ওই জন্য আমরা আর। তো এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এখানে নাকি শুটিং হয়েছিল হিন্দি সিনেমার। তো আমার ঠিক এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, আর ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না নামটা। অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও সিনেমাটার নাম কি। আর এই দেখতে পাচ্ছ যে পাহাড়টা আছে, এখানে নাকি ওই যে মানে পাহাড় বেয়ে বেয়ে আর কি ওঠে, এরকম মানে একটা ব্যাপার। তো এখানেও নাকি 150 টাকা করে কি 100 টাকা করে এরকম নেয়। আর এই দেখতে পাচ্ছ দূরে রামকৃষ্ণ মিশন। আর সেখান থেকে আমরা আবার গাড়িতে করে বেরিয়ে পড়লাম চা বাগানের উদ্দেশ্যে, মানে দার্জিলিংয়ে টি বাগান। তো যে যাচ্ছি বেশ ভালোই লাগছে, কিন্তু আজকে শরীরটা যেন কেমন একটা মনে হচ্ছে। আর এদিকে মেঘ দেখো, হঠাৎ মেঘ, হঠাৎ মানে মেঘ নেই, মানে পুরোটাই কিন্তু মেঘাচ্ছন্ন জায়গা। কখনো মেঘ আমাদের গায়ে উপর দিয়ে ভেসে চলে যাচ্ছে। তো ভালোই লাগছে এক প্রকার, মানে সব সময় বেশ তো খুশি খুশি লাগছে। আর চারিপাশে দেখো, মানে এতটা কিন্তু ভালো কখনো লাগেনি। তো দার্জিলিংয়ে এসে খুব মজাই পেয়েছি। আর ঘুরতে আসার আনন্দটাই আলাদা, আর সবাই একসাথে বেশ মজা করছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ কয়েকটা লঙ্কা শুকনো হতে দিয়েছে, মানে ওদেরই লঙ্কা শুকনো হতে দিয়েছে। আর এই নিচে দেখো, নিচে ওই দূরে দেখো মেঘের সমুদ্র ভেসে চলেছে একদম পুরো নিজের গতিতে। আর এখানে এই যে চলে আসলাম, এখন চা বাগানে নামছি। আর শুধু মেঘটা নামছে দেখো, মেঘটাও নামছে, আমরাও নামছি। তো আমরা আর কি করব, সবাই দিকে ড্রেস পরছে, তাই আমরাও কিন্তু একটু ড্রেস পরে নিলাম। তো ড্রেসটা একদম কিন্তু আমার যে কালার ছিল জামার, সেটার সাথে একদম ম্যাচিং। আর পরে কেমন কেমন একটা মুটকো মুটকো লাগছিল, মানে এত ঢিলা মতো, ওই জন্য। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এই যে দেখো রেডি হয়ে গেছি আমি আর বৌদি, মানে যা। তো এখন যাব চা তুলতে, তো চলো যাওয়া যাক। আর এই হচ্ছে চা পাতা, মানে কোনো গন্ধ নেই, যে তুললে যে গন্ধ আছে চা পাতার, সেরকম কিন্তু কোনো গন্ধ নেই। প্রথমবারের মতো বোঝাই যায় না যে এটা চা বাগান বা এটা চা পাতা। কিন্তু চার পাতার মানে চা বাগানের যে কাটিংটা বেশ সুন্দর, সবই একই লেভেলে। আর এই চা বাগান থেকে নাকি চিতাবাঘও ঘুরে বেড়ায়, সেটা আমরা দেখিনি যদিও, আমরা শুধু শুনেছি। তো আমি কিন্তু একটা চাদর নিয়েই বেরিয়ে পড়েছি, কারণ এরপরে যাব যেখানে, সেখানে কিন্তু ঠান্ডা কি গরম জানি না, কিন্তু চারিপাশ থেকে ঘুরে ঘুরে যেহেতু যাচ্ছি, ওই জন্য কিন্তু মানে একটু কানে ঠান্ডা লাগছে। আর যেহেতু মেঘের মধ্যে দিয়ে, ওই জন্য ঠান্ডাটা একটু বেশিই লাগছে। আর এই যে এখানে বসে একটু চা খাচ্ছিলাম, চা খাবো বলে বসছিলাম। এখান থেকে চাও কিনবে দেওরা, আমরা আর কিনবো না। তো আমাদের দাদাভাই আগের বার এসেছিলো কাজের সূত্রে, তাই চা নিয়ে গেছিলো। তো আমাদের অতটা ভালো লাগেনি বলে আর চা নিলাম না। আর এই যে চা খাচ্ছি, এটা দুধ চা, এর দাম কিন্তু 30 টাকা। দুজন মিলে ভাগাভাগি করে চাটা খেলাম। আর এই যে দেখতে পাচ্ছ চার প্যাকেট পুরো সাজানো রয়েছে। সেখান থেকে চলে গেলাম গাড়িতে করে। আবার এখন কোন জায়গায় যে যাচ্ছি, শুধু কুয়াশা আর গাছপালা। আর একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। সেটা হলো পাথরের গায়ে কিভাবে মানে পুজো হয় আর কি। মন্দির আছে একদম পুরো পাথরের গায়ে গায়ে পাথর কেটে কেটে। তো মোটামুটি এইভাবে রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, খাড়াই রাস্তা পেরিয়ে কিন্তু মানে চলে যেতে হচ্ছে আমাদেরকে অনেকটা দূর, মানে সেই দেখি ঘুরে ফিরে আবার একই জায়গায়। তো দেখো বৃষ্টিও হয়ে গেছে তার মধ্যে দিয়ে। আর শুধু ভাবছি যে যদি স্লিপ করে গাড়ি। তো যাই হোক, ওরা কিন্তু পরিপোক্ত ড্রাইভার। আর এখানে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এটা কিন্তু মন্দির, মানে পাহাড়ি রাস্তায় পাহাড়িরা যেমনভাবে তাদের আরাধ্য দেবতাকে পূজা করে থাকে। এই যে দেখতে পাচ্ছ মন্দির এটা।
বেশ ভালোই লাগছে আমার এই মন্দিরটা দেখে। আর এখানে মনে হয় কিছু একটা পুজো হয়েছে, যেহেতু আমরা মানে ঘোরাঘুরি করছি এই পুজোর সময়টা পুরো পাহাড়ে সময় কাটাচ্ছি, তাই দশমীর দিন, হ্যাঁ আমাদের যেরকম মানে নবমী দশমী মেন পুজো হয় বা অষ্টমী থেকেই মেন পুজো শুরু হয়ে যায়, এখানে কিন্তু অতটা নেই। এখানে দশমীটাই এদের মেন পুজো। আর এই যে টিকা লাগাচ্ছে দেখো, আতপ চাল আর কালার আর কি যে দেওয়া আছে জানি না, দেখো টুকুস টুকুস করে টিকা লাগিয়ে দিচ্ছে। আমার কিন্তু খুব ভালো লাগছে। আর সবার একটু আগে যখন অন্যদের কপালে দেখছিলাম, আমি ভাবছিলাম ইস এটা যদি আমি পেতাম, আমি খুব মানে খুশি হতাম। আমার খুব ভালো লাগে এই সব টিকা লাগাতে। তো আর এটা আনকমন যেহেতু কখনো পাইনি, তো আমারও খুব ভাল লাগছিলো। আর দেখো 10 টাকা দিয়েছি, মানে ঠাকুর যেহেতু ওই জন্য প্রসাদ নিয়েছি, টাকা দেওয়া হয়েছে মানে দক্ষিণা আর কি। তো যাই হোক, কেমন লাগছে টিকাটা পরে সবাইকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর আমাদের সাথে সাথে তোমরাও কিন্তু যারা যাওনি তারা একটু দেখে নাও, তাহলে তোমরা একটু ভালো মতোভাবে ঘুরতে ফিরতে পারবে। আর এই যে আবার ওখান থেকে বেরিয়ে চললাম পাহাড়ি রাস্তা ধরে। তো বন্ধুরা, আজকের কিন্তু ভিডিওটা বেশি বড় করলাম না। আর সবথেকে পাহাড়ি এলাকায় সমস্যা হলো সারাদিন ভিডিও করতে করতে কিন্তু একটাই সমস্যা দেখা দেয়, যে ফোনের চার্জ কিন্তু শেষ হয়ে যায়। আমারও সেটাই হচ্ছে কদিন ধরে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, এই পর্যন্ত। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর এইভাবে আমার পাশে থেকো। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা সকল প্রিয় বন্ধুদের।